লোকসভা নির্বাচনের রেজাল্টের 3 দিন আগে 1 জুন দ্য হিন্দিতে একটি খবর প্রকাশিত হয় যে ভারতের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মে মাসে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বিশ্বের করার এইসব কার্যকলাপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একদমই খুশি নন। মোদীর এই ভ্রমণে রাশিয়াও চীনকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মানটি পেয়েছেন। তবে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেন্সকি এক্সে কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলেছেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, মোদীর এই রাশিয়া ভ্রমণের জন্য কি ভারত আমেরিকা সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া ভ্রমণকে একটি মাস্টার স্ট্রোক বললে ভুল হবে না। তার রাশিয়া যাওয়ার পর একের পর এক ঘটনায় বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় লেগে গিয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইউক্রেনে। প্রধানমন্ত্রীর রাশিয়া ভ্রমণের পর ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি তো খারাপ প্রতিক্রিয়া দিয়েছেনই, এবং আমেরিকা থেকেও বিশাল বয়ান এসেছে, সেগুলিও জানবো। এবং রাশিয়া কিভাবে মোদীকে বিশাল আতিথেয়তা দিয়ে চীনকেও জবাব দিয়েছে সেটিও জানবো। এবং সর্বোপরি এই ভ্রমণের ফলে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে কিনা, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটি। এবং এই ভিডিওটি দেখার পর আপনি এর সাথে জড়িত রাজনৈতিক ব্যাপারকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখবেন, যা আপনি অন্যান্য বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেলগুলি থেকে আশা করি পাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাশিয়া ভ্রমণকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই বিশ্লেষণ করতে ভুল করছেন। মোদীর প্রথম দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সর্বপ্রথম ভ্রমণ ছিল ভারতের প্রতিবেশী দেশগুলির একটিতে। প্রথমবার তিনি গিয়েছিলেন ভুটানে এবং দ্বিতীয়বার মালদ্বীপে। তবে এবার ব্যতিক্রম দেখা গিয়েছে, তিনি এইবার প্রথম ভ্রমণ করলেন রাশিয়াতে। এটা যে সামান্য ব্যাপার নয় তা অনেক রাজনৈতিক বিশ্লেষকই মেনেছেন, তবে তাদের অনেকেই মোদীর মাস্টার স্ট্রোকটিকে ধরতে পারেননি। লোকসভা নির্বাচনের রেজাল্টের 3 দিন আগে 1 জুন দ্য হিন্দিতে একটি খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয় ওপেন এআই ভারতীয় নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য ইসরায়েল ভিত্তিক কোম্পানির প্রচেষ্টাকে আটকে দেয়। ওপেন এআই বর্তমানে জনপ্রিয় চ্যাট জিপিটি এর নির্মাতা সংস্থা। এই রিপোর্টে বলা হয় স্টয়িক নামে ইসরায়েলের এক সংস্থা ভারতের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছিল, যেখানে তারা ক্ষমতাসীন বিজেপি দলের সমালোচনা করে বিরোধী কংগ্রেস দলের প্রশংসা করে। এই বিষয়ে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর তখন বলেছিলেন যে মে মাসে নেটওয়ার্কটি ভারতকে কেন্দ্র করে এমন মন্তব্য তৈরি করতে শুরু করে যেখানে তারা ক্ষমতাসীন বিজেপি দলের সমালোচনা করে বিরোধী কংগ্রেস দলের প্রশংসা করে। ওপেন এআই 24 ঘন্টার মধ্যে এদের কার্যকলাপকে বন্ধ করে দেয়। এরপর 2 দিন বাদে 3 জুন রাশিয়ার নিউজ এজেন্সি স্পুতনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেটির শীর্ষক বাংলায় রূপান্তরিত করলে দাঁড়ায় অদৃশ্য হাত। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন ভারতীয় নির্বাচনে হস্তক্ষেপ করতে মিলিয়ন অর্থায়ন করছে, যেখানে তারা একটি ইউরোপিয়ান ইউনিয়নের নন প্রফিট অর্গানাইজেশন ডিসইনফো ল্যাবের একটি রিপোর্টকে তুলে ধরেছিলেন। এই রিপোর্ট অনুসারে ভারতীয় ভোটারদের প্রভাবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন লক্ষ লক্ষ টাকার ফান্ড দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল। প্রতিবেদনে হেনরি লুস ফাউন্ডেশন, জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং ফ্রেঞ্চ ইন্ডোলজিস্ট ক্রিস্টোফে জেফ্রোলটকে ভারত বিরোধী সমালোচনার মূল উৎস হিসাবে উল্লেখ করা হয়। এটি এই সংস্থাগুলির দ্বারা ফান্ড করা প্রকল্পগুলিকে হাইলাইট করেছে, যা ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মে মাসে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বিশ্বের কিছু লোক আমাদের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা শুধু তাদের মতামত দিচ্ছে না, আমাদের ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। অর্থাৎ ভারতের লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার এইসব কার্যকলাপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একদমই খুশি নন আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের থেকে, তা বোঝাতেই কি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে সোজা উড়ে গেলেন রাশিয়াতে। वो गाना तो यहाँ के घर घर में कभी गाया जाता था, सर पे लाल टोपी रूसी, फिर भी ये गीत भले ही पुराना हो गया हो, लेकिन सेंटिमेंट्स एवरग्रीन है। মোদী এর আগে রাশিয়াতে গিয়েছিলেন 5 বছর আগে 2019 সালে। তারপর রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া যাওয়া এড়িয়েছেন। তাই তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই তার রাশিয়াতে প্রথম ভ্রমণ আমেরিকা এবং পশ্চিমের দেশগুলিকে তার জবাব বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়া এর সাথে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও যুক্ত থাকতে পারে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেও এবার জোট সরকার হিসাবেই মোদীকে ক্ষমতায় আসীন হতে হয়েছে। আর নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বারে বারে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি
বিজেপিকে শব্দবাণে আক্রমণ করতে দেখা গেছে। বলা যেতেই পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর এতদিন যে লাইমলাইটটা ছিল সেটি রাহুল গান্ধীর দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হতে শুরু করেছিল। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি তার প্রথম ভ্রমণ ভারতের কোনো প্রতিবেশী দেশে করতেন তাহলে এত আলোড়ন পড়তো না। তাই মোদীর এই ভ্রমণকে এক ঢিলে দুই শিকার বলা যেতেই পারে। মোদীর এই ভ্রমণে রাশিয়াও চীনকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে এসেছিলেন প্রেসিডেন্ট পুতিনের নিচের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা, প্রথম উপপ্রধানমন্ত্রী অর্থাৎ ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্টুরভ। যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন রাশিয়া ভ্রমণে গিয়েছিলেন তখন তাকে নিতে এসেছিলেন উপপ্রধানমন্ত্রী, যিনি প্রথম উপপ্রধানমন্ত্রীর নিচের র্যাঙ্কের। উপরন্তু রাষ্ট্রপতি পুতিন তার ডাচায় মোদীর জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। ডাচা বলতে আপনারা এভাবে বুঝতে পারেন যে অনেক ধনী মানুষের যেমন একটা বাড়ি থাকে শহরে এবং একটা গ্রামের দিকে ফার্ম হাউসের মতো বাড়ি থাকে, যেখানে তারা তাদের খুব কাছের মানুষদের নিয়ে যায় সময় অতিবাহিত করার জন্য। आदरणीय प्रधानमंत्री जी, परम दोस्त, आपका स्वागत है, हार्दिक स्वागत है। आपको देखने से मुझे बड़ी खुशी है। Официальный разговор у нас состоится завтра. औपचारिक बातचीत कल होने वाली है Поговорить, наверное, о тех же вопросах, но неофициально. और आज अनौपचारिक रूप से हम घर के वातावरण में हम उसी मामलों पर बात कर सकते हैं। এখানে মোদি রাশিয়ার আর্মিতে যে কয়েকজন ভারতীয় নাগরিক কাজ করছেন তাদের দেশে ফেরানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। এই ভ্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ সিভিলিয়ান অনার অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অপোস্টল দেওয়া হয়। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মানটি পেয়েছেন। তবে সবকিছুই যে স্মুথলি চলেছে তা নয়। রাশিয়ায় মোদীর পদার্পণের পরেই খবর এসেছে যে ইউক্রেনে একটি চিলড্রেন হসপিটালের পাশে রাশিয়া বোমা ফেলে দেয়। এর ফলে হাসপাতালের অনেক গুরুত্বপূর্ণ পরিকাঠামো নষ্ট হয়ে যাওয়ার ফলে 37 জনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, যেখানে 3 জন শিশু ছিল এবং 137 জন ঘায়েল হয়। এই নিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেন্সকি এক্সে কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলেছেন। তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখা বিশাল হতাশার এবং এটি শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত। এবং যেহেতু পুরো বিশ্ব এই বিষয়ে মোদির দিকে তাকিয়েছিল, তাই মোদিকেও ভারতের অহিংসতার নীতিকে সাপোর্ট করতে এই বিষয়ে তাকে তার মত রাখতেই হয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে একটি বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের কিভের একটি শিশু হাসপাতালে মারাত্মক হামলার পর নিরীহ মানুষের, বিশেষ করে শিশুদের মর্মান্তিক ক্ষতির জন্য গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে মোদি পুতিনকে বলেছিলেন যে যুদ্ধ, সংঘাত বা সন্ত্রাসী হামলায় নিষ্পাপ শিশুদের খুব বেদনাদায়ক এবং যখন নিষ্পাপ শিশুদের করা হয় তখন হৃদয় কেবল বিস্ফোরিত হয়। তিনি জোর দিয়েছিলেন যে ইউক্রেনের যুদ্ধের সমাধান যুদ্ধক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না, আলোচনার মাধ্যমে আমাদের শান্তি খুঁজে বের করতে হবে। মোদি পুতিনকে জানিয়েছিলেন যে যুদ্ধ, সংঘাত বা সন্ত্রাসবাদের কারণে নিষ্পাপ শিশুদের হৃদয় বিদারক এবং অত্যন্ত বেদনাদায়ক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতকে ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের জোর দিয়েছিলেন যে রাশিয়ার সাথে ভারতের দীর্ঘকালীন সম্পর্ক ইউক্রেন সংঘাতের অবসানের জন্য রাষ্ট্রপতি পুতিনকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত সহ বিভিন্ন মিত্রদের গুরুত্ব তুলে ধরেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, মোদির এই রাশিয়া ভ্রমণের জন্য কি ভারত আমেরিকা সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে? ইউক্রেনে মস্কোর আগ্রাসনের মধ্যে মোদির রাশিয়া ভ্রমণকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এটি ভারত মার্কিন সম্পর্কের উপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে রাশিয়ার সাথে ভারতের একটি দীর্ঘস্থায়ী এবং কৌশলগত সম্পর্ক রয়েছে এবং ভারতকে তার প্রভাব ব্যবহার করে রাশিয়াকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার, অতঃপর এই রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ করার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসাবেই দেখছে আমেরিকা। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে যে ভারত একটি জটিল ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপ নেভিগেট করছে, যেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো প্রধান শক্তিগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য রুখতে পাল্টা শক্তি হিসাবে দেখে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা এই ইস্যুতে ভারতের সাথে পূর্ণ ও খোলামেলা আলোচনা চালিয়ে যাবে। সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার উদ্বেগ প্রকাশ করলেও এমন
কোনো ইঙ্গিত নেই যে মোদির রাশিয়া সফর বৃহত্তর ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের এই বিস্তারিত বিশ্লেষণটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।